গুরুদাসপুরের বাণিজ্যিক নগরী, আমাদের গুরুদাসপুরের প্রাণী চাঁচপুর বাজার। অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এখানে আছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছিল যে অবৈধ স্থাপনা দিয়ে ভরে গেছে। তো আমরা আগে মাইকের মাধ্যমে যারা অবৈধ স্থাপনাকারী আছেন তাদেরকে সচেতন করে আজকে উচ্ছেদ অভিযানে নেমেছি। আমরা মোটামুটি আজকে কিছুটা কাভার করেছি, এরপরে বাকি যারা রয়েছেন তাদেরকে সচেতন করে যাচ্ছি। আগামী সোমবার পর্যন্ত তাদের কিছুটা সময় দিচ্ছি, এরপরে আমরা আরো ব্যাপক পরিসরে এই কার্যক্রম কন্টিনিউ করে যাব। পৌরসভা আরো কি কি আপনার বিভিন্ন জায়গা দেখলাম আমরা গত এই জায়গাগুলো সংস্কার করার উদ্যোগ আছে। আপনারা দেখছেন যে আপনাদের রিপোর্টের ভিত্তিতে বা পাবলিকের প্রয়োজন অনুসারে আমরা কিন্তু আপনাদের তথ্যের ভিত্তিতে প্রতিনিয়ত এই কাজটা করে যাচ্ছি, রিপেয়ারিং এর কাজ করে যাচ্ছি। এই ধারা তো অব্যাহত আছে। আর যেটা জরিমানার কথা বলছিলেন, আজকে আমরা একটা খাবারের দোকানকে 10,000 টাকা জরিমানা করেছি। আরেকটা বিষয়, যে দোকানগুলা ভ্রাম্যমাণ দোকান হিসেবে ছিল স্যার, এদের কোনো জায়গা এদের নিয়ে আমরা বিশাল প্ল্যান করেছি। আমরা জানেন যে মোটামুটি আমাদের গোছানো চাঁচপুর বাজার, যার আসলে যে অবস্থানে থাকা দরকার, আমরা সেইখানে তার আবেদনের ভিত্তিতে সেই জায়গাতেই সংস্থানের আবেদনের ভিত্তিতে তাদের আবেদনের ভিত্তিতে সংস্থানের চেষ্টা করছি। আসলে এই যে ট্রাক আনলোড করার ক্ষেত্রে বেশি যে যানজটের সৃষ্টি হয়, এটার জন্য কোনো নির্ধারিত সময়সীমার কোনো ব্যবস্থা করবেন কিনা? এর আগেও আমরা ট্রাক লোড আনলোডের বিষয়ে দোকান মালিক যারা আছে তাদের সাথে কথা বলেছি। সেটা একটা নির্ধারিত সময়, আমরা খুব তাড়াতাড়ি যারা বড় বড় ব্যবসায়িক বা ট্রাক লোড আনলোডের সাথে সম্পৃক্ত আছেন তাদের নিয়ে আমরা অলরেডি একটা ডেটের ইয়াও করেছি। আমাদের সামনে মিটিং এর দিন আমরা বসবো, তাদের সুবিধাজনক, যেহেতু তারা ব্যবসায়ী সুযোগ তো দিতেই হবে, একটা নির্ধারিত সময় ফিক্সড করে বাকি সময়টা যেন কিছুতেই লোড আনলোড না করতে পারি, সেই জন্য আমরা প্রথমে তাদের সচেতন করব, পরে আইনের দিকে যাব। আসলে আমাদের যাতায়াতের জন্য তো আমাদের কিছু যানবাহন থাকবেই। আমরা তাদের ওই পাশে আমাদের যে মাইক্রো স্টেশন নামে পরিচিত আছে, তাদের ওইখানে সংস্থানের চিন্তা করছি। এরপরে তাদের একটা ব্যবস্থা করে দিয়ে, আর যাতে যত্রতত্র না পার্কিং হয়, আমরা সেই ব্যবস্থাও ধীরে ধীরে গ্রহণ করব।